ছেলে মেয়ে যা চাইছে তাই হাতে তুলে দিচ্ছেন, সব আবদার পূরণ করছেন। একমাত্র সন্তান, তার চাহিদা যদি পূরণ না করেন কারটা করবেন? কিন্তু তাতে কি পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে না অসুবিধা? নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি শার্লেট ডি কস্টা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের আজকের ডিসকাশনটা এটা নিয়ে হবে। ছেলে মেয়ে মোবাইল চাইছে, মোবাইল ছাড়া থাকতে পারছে না, নতুন জামা কাপড় চাইছে, একটুতে ওদের মন খারাপ হয়ে যায়, তখন আপনারাও চিন্তিত হয়ে যাচ্ছেন। এটা কোন দিকে এগোচ্ছে? সবাই তো আহ্লাদের, কিন্তু ভবিষ্যতে তারা কি একা দাঁড়িয়ে থাকতে পারবে? যখন বাচ্চা হয়, কেউ তো আর মা বাবা হওয়ার জন্য আলাদা ক্লাসেস করে হয় না। আস্তে আস্তে সবাই একটা দিক বেছে নেয়। অনেক সময় মা বাবারা ওরকম মা বাবা হতে চায় যেরকম তাদের নিজেদের মা বাবা ছিল। কেউ কেউ হয়তো স্ট্রিক্ট প্যারেন্টিং দিয়ে বড় হয়েছে, তারা নিজেরাও নিজেদের সন্তানদের সঙ্গে স্ট্রিক্ট হয়ে থাকতে চায়, কারণ তাদের মাথায় থাকে যে যেভাবে আমি বড় হয়েছি আমার সন্তান একইভাবে বড় হবে। আরেকটা দিকও আছে যেখানে কার মনে হতে পারে যখন তারা বড় হচ্ছিল তারা হয়তো অনেক কিছু মিস আউট করে গেছে, মানে তাদের হয়তো পাওনা ছিল, তাদের ওই ক্ষোভটা রয়ে যায় যে এটা হয়ে উঠলো না, এটা আমি পাইনি, বা আমার মা বাবা আর একটু কিছু করতে পারতো যেটা হয়ে ওঠেনি, বা আমি যতটা আহ্লাদে বড় হতে চেয়েছিলাম আমি পারিনি। এটার মধ্যে যখন থাকে তখন অনেক সময় তারা চেষ্টা করে যে আমার যখন সন্তান হবে তাদেরকে আমি সবকিছু দেব, তাদের উপর কোনো দায়িত্ব চাপ দেব না, তারা খুশিতে আনন্দতে ফ্রিডম নিয়ে বড় হবে, যা চাইবে তাই পাবে। আমি পাইনি, আমার সন্তানরা সব পাবে। সব মা বাবাই তা চায়, আমি পাইনি, আমার সন্তানরা পাবে। আপনারা যখন ছোট ছিলেন তখন হয়তো আপনাদের নানা ধরনের দায়িত্ব নিতে হয়েছে যখন আপনারা বড় হচ্ছিলেন, তো এটাও মাথায় থাকে আমার সন্তানকে ওই দায়িত্বগুলো নিতে না জানা হয়। তো আজকে আমরা ডিসকাস করব এই একটা প্যারেন্টিং স্টাইল নিয়ে। এটা এক ধরনের প্যারেন্টিং স্টাইল, এটাকে বলা হয় পারমিসিভ প্যারেন্টিং স্টাইল। পারমিসিভ প্যারেন্টিং স্টাইলটা বেসিক্যালি কি? এটা হলো যেখানে সাধারণত মা বাবারা তাদের সন্তানদের যা ইচ্ছা চাইছে, যা সন্তানরা চাইছে তাদের সব শখ ইচ্ছে পূরণ করার চেষ্টা করে, তাদের অনেক স্বাধীনতা দেয় এবং তাদের রেসপন্সিবিলিটি খুব কম থাকে। সবাই আমরা রেসপন্সিবিলিটি কম নিতে চাই, ফ্রিডমটা বেশি এনজয় করতে চাই, আনন্দটা উপভোগ করতে চাই, এবং তার জন্য আমরা যখন বড় হয়েছি আমাদের সবসময় মনে হয়েছে এই দায়িত্বটা না থাকলে আমি আরো বেশি এনজয় করতে পারতাম। সে কারণে হয়তো সন্তানকে কোনো দায়িত্ব দিতে পারছেন না, কিন্তু এই যে দায়িত্ব দিতে পারছেন না এখন, তাহলে বাচ্চাটা শিখবে কি করে যে ওকে দায়িত্ব নিতে হবে? আমি যদি কোনোদিন কোনো দায়িত্ব না নিয়ে থাকি, আমি যদি না জেনে থাকি যে আমার জামা কাপড় আমাকে গোছাতে হবে, আমার খাবারটা আমাকে বেড়ে খেতে হবে, তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে গিয়ে নিজের খাবারটা একলা একলা কি করে বেড়ে খাবো? এই জিনিসটাই কোনো সময় ভেবে দেখেছেন? অনেক সময় আমাদের ক্লিনিকে মা বাবারা আসে তাদের ছেলে মেয়েদের নিয়ে এবং বলে যে ম্যাডাম ও কিন্তু নিজের খাবারটা খেতে চায় না, ও
ওকে খাওয়িয়ে দিতে হয়, আর ও সময় মতন জলও খায় না, জলটাও ওকে বলে বলে খাওয়াতে হয়। একটা 10 বছর 13 বছরের বাচ্চা নিজে নিজে খাবারের জলটা খাবে না? এই ধরনে যখন বাচ্চারা বড় হতে থাকে তখন তাদের রেসপন্সিবিলিটি কম নিতে নিতে রেসপন্সিবিলিটি নেওয়ার কোনো ঝোঁক থাকে না, এবং অত্যাধিক স্বাধীনতা, কোনো দায়িত্ব ছাড়া একটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, এই প্রশ্নটা আমাদের নিজেদেরকে করতে হবে। যা চাইছে তা দিচ্ছেন, কিন্তু সেটা তারা ভাঙবার আগে কি চিন্তা করে দেখছে? অনেকটা রিসার্চ এটা দেখা গেছে যে যাদের পারমিসিভ প্যারেন্টিং স্টাইল, যেটা আগে বললাম, অত্যাধিক স্বাধীনতা দেওয়া, যা চাইছে সব ইচ্ছে পূরণ করা, বকাঝকা একদম না করা, কোনো রকমের ডিমান্ড না রাখা, এবং ইমোশনালি সবসময় অ্যাভেলেবল থাকা। আমি ছেলে মেয়েদের কাছে অ্যাভেলেবল কেন থাকবো না ইমোশনালি? তার যদি কোনো কষ্ট হয় তাহলে সেটার জন্য মা বাবাদের থাকতেই হবে, কিন্তু তার কোনোদিন কোনো কষ্ট না যেন হয়, তাতে আপনি ওনাকে বেশি দিন বাঁচাতে পারবেন না। একটা না একটা দিন তো আসবে যখন ছেলে মেয়েকে নিজে থেকে বাইরে বেরোতে হবে, ধাক্কা খেতে হবে, পড়তে হবে, আবার উঠতে হবে। তো ছোটবেলা দিয়ে যদি সে পড়তে না শেখে তাহলে উঠতে কি করে শিখবে? যদি আপনাদের মনে হয়ে থাকে যে এই বিষয়টা নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, বা ছেলে মেয়েদের বড় করে তোলার জন্য আরো ডিটেলে কিছু জানতে চান যে কোনটা রাইট ওয়ে হতে পারে, তাহলে আমাদের লিখে পাঠাবেন। আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। যদি এটা নিয়ে প্রশ্ন থাকে নিশ্চয়ই লিখবেন, আমরা উত্তর দেব। আর ভালো লেগে থাকলে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সামনের সপ্তাহে আবার দেখা হবে। ভালো থাকবেন।